আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা অনেক ছোট। আমার মনে হয়েছে যে আজকের এই ব্লগের সাথে আমি অন্য কোনো কিছু অ্যাড নাই করি, কারণ এটা এমন একটা জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি। মানে আমি তো খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গা, এমন একটা জায়গা আপনারা অবশ্য আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। তো আসলে ভাবতেই খুব খারাপ লাগছে আর কি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওনাকে গোসল দেওয়ার জন্য যে কূপ থেকে পানি সংগ্রহ করা হয়েছিল, আমরা এখন সেই কূপটা দেখার জন্যই যাচ্ছি। তো ভাবতেই কেমন জানি লাগে। আসলে তখন তো পানি এত অ্যাভেলেবেল ছিল না। উনি তো ওনার ওফাত হয়েছিল মদিনাতে, সেখান থেকে এখানে এসে পানি নিয়ে গিয়ে তারপরে ওনাকে গোসল দেওয়া হয় আর কি। তো এই হচ্ছে কূপটা, এই যে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই ক্লিপটা নিয়েছে হচ্ছে আমার মেজো বোনের হাজবেন্ড। ভাইয়াকে অনেক থ্যাঙ্কস এই ভিডিওর মাধ্যমে, উনি আমাকে এই ক্লিপগুলো নিতে হেল্প করেছে। তো উনি হচ্ছে ঘুরে কূপের জায়গাটাতে গিয়েছিল আর কি, সুন্দরভাবে দেখানোর জন্য এই আর কি। তো উনি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। এই হচ্ছে কূপটা। তো আমি দেখতে দেখতে আমার কেমন জানি লাগছিল যে এটা এখন হয়তো চারপাশ দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে যেন কেউ ওইদিকে যেতে না পারে, কিন্তু একসময় এটা খালি ছিল। আমাদের নবীজির জন্য গোসলের পানি নেওয়া হয়েছিল। ভাবতেই কেমন জানি লাগে। আসলে এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী না, তারপরও নবীজিটা আসলে আমাদের সব মুসলিমদের জন্য খুব সফট একটা কর্নার। তো এই কূপটা উন্মুক্ত ছিল না, রিসেন্টলি নাকি এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার দেখার জন্য। তো আজকের ভিডিও এটুকুই। জানি না কার কেমন লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমার পক্ষে আর অন্য কিছু অ্যাড করা বা অন্য কিছু দেখানো সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা দেখার সৌভাগ্য দান করেছে, বা আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন, এই জন্য অনেক অনেক বেশি শুকরিয়া। যারা যারা ভিডিওটি দেখেছেন, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ও আরেকটা তথ্য যেটা বলি, এই কূপের পানি হচ্ছে লবণাক্ত, মানে খেতে লবণাক্ত লাগে। আমাদের এখানে ড্রাইভাররা পানি নিয়েছিল, তখন আর কি বলেছিল যে লবণাক্ত লাগে। তা আমার না সাহস হয় নাই যে এই কূপের পানি আমি খাবো। কূপ থেকে সরাসরি নেওয়া যায় না, কিভাবে জানি ওরা ব্যবস্থা করেছে যেন পানি নিয়ে খেতে পারে। তো যারা অভ্যস্ত তাদের খেতে তো সমস্যা নাই, আমরা হয়তো পারবো না। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।